শাস্তি দিয়ে তাকে পদত্যাগ চাই আমরা। আমি 2022-এ এসএসসি পরীক্ষা দিচ্ছি। আমরা যখন 2022-এ এসএসসি পরীক্ষা দিই তার আগে আমরা একটা ঘটনা শুনি। তখন হচ্ছে নাকি স্যার ছাদে নাকি একটা মেয়েকে যৌনহরানি করছে। এটা আমরা তখন ছোট ছিলাম, যার জন্য আমরা কিছু করতে পারি নাই, আমাদের সাহস হয় নাই। তো নেক্সট পরে হচ্ছে স্যার আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ দিত। আমার নিজের বান্ধবীকে ও হচ্ছে লাল শাড়ি কিনে দিয়ে বলছে যে লাল শাড়ি কিনে নেবো, তুমি হচ্ছে আসো দেখা করো, আমার সাথে দেখা করো, ঘুরতে যাও, ফুচকা খাবো, এই খাবো, এইসব বলে। আমাকে রাত 10টার সময় স্যার ফোন দেয়, আমার গার্ডিয়ান ফোন ধরে, আমাকে ধরতে দেয় না, কারণ জানে যে তার চরিত্রটা অতটাও ভালো না। যার জন্য অনেকে গায়ে টাচ করে, হাত বুলাইয়ে দেয় মাথায় পিঠে, এগুলো কি স্যারের করা উচিত না। আমাকে রাত 10টায় ফোন দিয়ে বলে কি তুমি আসো, তোমাকে আমি এক্সট্রা ক্লাস করাবো, তোমাকে হচ্ছে কোচিং করাবো, কোনো ভর্তি ফি নিব না, কোনো টাকা নিব না। এগুলো কি সবার জন্য প্রযোজ্য নাকি শুধু আমার জন্যই, নাকি আমাদের মতো মেয়েদের জন্য? আমরা তাই স্যারের পদত্যাগ চাই। ভাই এবার আপনি বলেন, আপনি একজন পাশ থেকে কথা বলে তার মধ্যে কথা করছেন, তাহলে হলো না তো। এবার আপনি বলেন, আমি ঘুষাই না, ঘুষাই নিয়ে এবার বলেন। অনেক কথা করছেন। আমি হচ্ছে সেই মেয়ে যে স্যার হচ্ছে আমাদের লালটু থেকে শাড়ি কিনে দিতে চাইছে, বেড়াতে নিয়ে যেতে চাইছে, ফুচকা খাওয়াইতে চাইছে, মানে এমন ভাবে টাচ করতে চাই স্যার। যখন আমরা ক্লাসে পড়তাম স্যার অন্য কাউকে ওভাবে বলতো না, আমরা যখন 5 জন একসাথে থাকতাম তখন স্যার শুধু আমাকেই অমনি করে বলতো, আর বলতো যে এক্সট্রা আসিস, আমার রুমে আসিস। আচ্ছা সেই শাড়ির হচ্ছে ইয়ে আছে, প্রমাণ আছে আমাদের কাছে এখনো। আমি 10ম শ্রেণীর ছাত্রী। আমি 10ম শ্রেণীর ছাত্রী। স্যার আমাদের নিজের মানে আমাদের রুমে ক্লাসরুমে গিয়ে স্যার ক্লাস করে না, তিনি আমাদেরকে বলে তোরা আমাদের রুমে যাবি। তো আমরা 7-8 জন সেদিনকে গেছি। স্যার আমাদের মানে ব্যাক টাচ করে আমাদেরকে, পিঠে হাত দেয়, মাথায় হাত দেয়, আর তিনি বলে যে আমার বউ দরকার, আমার বউয়ের বাচ্চা হয় না, আমার বাচ্চা দরকার, এইরকম কথা তিনি বলছে। আবার আমার এক বান্ধবীর বাবা মুদির দোকানদার, তিনি আমরা হচ্ছে সায়েন্সে পড়াশোনা করতেছি, তিনি বলছে তোর বাবার কি করে ক্ষমতা আছে তোকে 4-5টা স্যার ম্যাডামকে পড়াবে, তুই কেন 4-5টা স্যার ম্যাডাম, তুই হচ্ছে কেন সায়েন্স নিয়ে পড়াশোনা করছিস, এই ধরনের কথাবার্তা তিনি বলে। তিনি কি এই কথা তার মুখে মানায়? আমাদের একটাই দাবি, হেড স্যারের পদত্যাগ চাই। তার মতো চরিত্রহীন স্যার কোন স্কুলে থাকার যোগ্য না। এতদিন কেউ ভয়ে কোনো কথা বলেনি, এখন আমরা সবাই প্রতিবাদ করতেছি, সব আপুরা আমাদের সাথে আছে। আমাদের একটাই কথা, এই হেড স্যারের পদত্যাগ চাই, পদত্যাগ চাই। নিচে আমি ফুটেজ হয়েছে ঢুকাইয়া